আজান দিতে দিতে থেমে গেলে, আজান দিতে দিতে থেমে গেলে হুজুর আবার আজান বন্ধ করে দিলে। বাকি সাহাবা জিজ্ঞাসা করে, মহিলারা জিজ্ঞাসা করে, ও বেলাল তুমি কেন আজানটা বন্ধ করে দিলে? তুমি কেন আজানটা বন্ধ করে দিলে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে আমি কি জন্য আজান টানি দেব, আমি কি জন্য আজান দেব? নবী নাই, আজান নাই, নবী নাই, আমি বেলাল গানে নাই। ছুড়ে বলে সব ঘুম ঘুম ভাব নাকি? তাহলে আমার নবী নাই, আজানটা কি জন্য দেব? এখানে এই চিন্তা, এই ভাবনাটা রাখতে হবে। আমার নবী নাই, বেলাল হুজুর আজান বন্ধ করলেন। বলেন তখন কি কোনো মুফতি সাহেবের কাছে কি ফতোয়া এনেছিল? তাহলে নবী নুন না মাটি, এখন তুমি ফতোয়া দেওয়ার কে গো? আমার কথা মনে বুঝলেন? বেলাল হুজুর আজান বন্ধ করেছে। একজন মহিলা, একজন পুরুষ আমার নবীকে কোনোদিন চামড়ার চোখে দেখে, যেই শুনলেন আমার রাসূল উহুদ মাঠে শহীদ হয়ে গিয়েছে, সাথে সাথে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমার এই চোখটা অন্ধ করে দেন, যে চোখে আমি স্বপ্ন দেখেছি বা সব জীবনটা মিলিয়েছে আমি নবীকে দেখব, সেই নবী না, আল্লাহ পাক চোখটা অন্ধ করে দেন। কত প্রেম রাসূলের প্রতি, কত ভালোবাসা, নবীর প্রতি কত মহব্বত, রাসূলের প্রতি এতটা ইশকে ফানাফিল না। ভালোবাসার ক্ষেত্রে দলিল লাগে। বলে যখন মসজিদ ইমাম সাহেব দোয়া শেষ করে, অনেক সময় আমরা চুমু বলে একটা খাইতে দোয়ার পর খাই না, এটা কোনো হাদিসে আছে? পাবে না। তাহলে কেন আমরা করি? এটা হলো ভালোবাসা। যদি আপনাদের কেউ বলে এটা করা মাকরুহ বেদাত, করা যাবে না, সাহাবা হুজুরা করেনি, হ্যাঁ সাহাবা হুজুরা করে, নবীরা করে, বলেন সাহাবা হুজুরা কি এমন শাল গায়ে দিয়েছে? তুমি শাল গায়ে দিলে কেন? বলে আমার নবী পাক কি এমন মাহফিলে বসে বস করেছিলেন? এত সুন্দর করে সাজাতে বলে হাদিস শরীফ সাজালে, হাদিস দেন, একটা দলিল আমাকে দেন যে মাইকে কথা বলেছিল সাহাবা হুজুর। জায়গায় তোমরা ঠিক থাকলে বাকি জায়গাগুলোকে অপমান, হাদিস যদি মানতে হয় পরিপূর্ণ মানে। সাহাবা হুজুররা ঘোড়ার পিঠে পিঠে সওয়ারি হয়ে উঠে পিঠে পিঠে যেত। তুমি আরমান 5টা কেন চাও? পালসারটা কেন চাও? কে কিনতে বললো? সাহাবা হুজুররা কিনেছিল। সাহাবা হুজুররা করেনি, আমরা করব। সাহাবা হুজুররা যেটা করেনি আমরা খালি করব না। আগে আমাদের মনটাকে ঠিক করতে হবে, নীতি আমাদের মজবুত করতে হবে। মন খারাপ করলে হবে না, আমাদের আগে বুঝতে হবে। উহুদ মাঠে সবাই, মহিলা পুরুষ সবাই ছুটতে লেগেছে। ওই দিনে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? যদি একটু নায়িকা গায়কদের বলা হয় সব তো হ্যাঁ করে দেবে। সাহাবাদের নাম শুনেছেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমার নবীকে এত মহব্বত করেছেন, হুজুরের ফরজ গোসল আদায় করাটা ভুলে গেলেন। জোরে বল। আল্লাহ পাকে নবী সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, বাবা মুরব্বি বাবারা, ভাইরা বোনেরা, মহিলা বোনেরা, আল্লাহ পাকে নবী সাহাবা হযরত হানজালা, হুজুর আমার প্রথম বিবাহর রাত, হুজুর আমার বাসর রাতে হুজুরের গোসলটা পুরো ছিল। হুজুর আমার নাপাক অবস্থায়, ও হুজুর আমার গোসলখানায় চলে গেলে, হুজুর আমার গোসলখানায় হাজির হয়ে গেলে, হুজুর আমার পবিত্রতা অর্জন করবে, হুজুর আমার পবিত্র হবে। আল্লাহ পাকের নবী সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আবার ফিরে এলে, কে জানো
খবর দিয়ে দিল, কে যেন বলে দিল, কে যেন এলান করে দিল, আল্লাহ নবী আর নাই, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবী আমার পর্দা নিয়েছে। হুজুর আমার গোসলখানা থেকে বারণে, হুজুর আমার গোসলখানা থেকে বারে কি করলে? বিবির কাছেতে হাজি, বিবির কাছেতে হাজি। হুজুরে বিবি বলে, হুজুরে বিবি জানিয়ে দিল, ও আমার স্বামী তুমি এই মাত্র তো গেলে, আবার তুমি কেন ফিরে এলে? বলে বিবির যায়, ও আমার বিবি আজকে তোমার সাথে আমার প্রথম রাত। আমি জানি আমার শরীরটা বড্ড না পাক, আমার গোসলটা বড়, তবে বিবি আমার শুনে রেখে দাও, আমি হানজালা, আমার গোসল করার মতো সময় নাই, আমার গোসল করার মতো সময় নাই। আমি শুনেছি আমার রাসূলুল্লাহ নাই, আমি শুনেছি আমার নবী নাই, আমি শুনেছি আমার নবী নাই, আমি হানজালা, আমার গোসল নাই, আমি হানজালা, আমার গোসল নাই। কিসে পবিত্র অর্জন করবো যেখানে নবী নাই, যেখানে নবী নাই? আমি হানজালা, আমার কাটানোর সময় নাই। বিবি জানিয়ে দিল, বিবি আমার কি বললে? ও তুমি গোসলটা আদায় করো, ফরজ গোসলটা আদায় করে যাও, এতে আমার কোনো বাধা নাই, এতে আমার আপত্তি নাই, এতে আমার কোনো বাধা নাই, এতে আমার কোনো আপত্তি নাই। ও হুজুর আমার জানিয়ে দিল, ও আমার বিবি জান, ও আমার বিবি জান, আল্লাহ নবী কি বলেছে জানো না? সব থেকে প্রেম যদি রাখতে হয়, সব থেকে ভালোবাসা যদি রাখতে হয়, আমি নবী আমার প্রতি তোমরা রাখবে। ও আমার বিবি এখনো পর্যন্ত আমার হাবিবুল্লাহ প্রতি, মুহাম্মদ সাল্লামের প্রতি তোমার দিলটা এখনো বাড়ে না, এখনো মহাব্বত কমেছে। বিবি এখনো তোমার মহাব্বত কিন্তু কম, এখনো বাড়ে। বলেন হানজালা হুজুর কোন মুফতি সাহেবের কাছে গিয়েছিল যে হুজুর উনি জানেন না যে আমি যুদ্ধে যাচ্ছি মানে কি ফিরে আসবো কি কোনো গ্যারান্টি আছে? তাহলে হুজুর তো দলিল খুঁজি, হুজুর কোন ফতোয়ার কিতাব তো ঘেটে দেখলে যে আমার শরীরটা না পাক, আমি যদি এই অবস্থায় মারা যাই আল্লাহ পাকের কাছে কি মুখ দেখাবো? হুজুর দলিল খুঁজেছিল। তাহলে আছে কিছু কিছু মানুষ দলিল চায়, কথায় কথায় দলিল চায়, তাদেরকে একটু বলবো আমার নবী পাকের সাহাবা হুজুরের গোসলটা ফরজ ছিল, তারপরে বিনা গোসলে ওহদের মাঠে গিয়েছিল। উনি তো কোনো দলিল খুঁজেনি। তুমি কে আমাকে তোমাকে দলিল দিতে হবে? তুমি কোথাকার কে এলে? কদিন শিখলে? দু চারটে কিতাব ওই ফোন দেখে দেখে কিতাব শিখলে, শায়েক শায়েক করে মাথা খারাপ করলে। তাহলে তোমার ভালো লাগে না ঠিক, তুমি তোমারটা নিয়ে থাকো। তুমি আমার ভালোবাসায় কেন কমতি দিচ্ছ? তুমি আমার মোহাব্বতটাই কেন কমতি দিচ্ছ? তাহলে পরিবর্তন হবে, এদিক ওদিকে কান দিলে হবে। নিয়ত আমাদের ঠিক রাখতে হবে। নবীকে যদি মানতে হয় মানার মতো, সাহাবা হুজুরা মেনেছিল বিনা দলিলে, দলিল তারা খুঁজে। আমার ওহদের ময়দানে যখন যুদ্ধ চলছে, একটা সময় আমার রাসূলকে নিয়ে সাহাবা হুজুরা গোল করে ঘিরে রেখে দিয়েছে। সেই সময় বাকি সাহাবা হুজুরদের যে তীরগুলো যখন ছুঁড়ে ছুঁড়ে মারে, সাহাবা হুজুরা পীরগুলো আমার নবীর জন্য, আমার রাসূলের জন্য পীরগুলো ঢাল স্বরূপ করে দিলেন। জোরে বলে আমার রাসূল দাঁড়িয়ে রয়েছে, আমার রাসূলুল্লাহ যখন দাঁড়িয়ে রয়েছে রাসূলকে ঘিরে রাখলেন, মাঝখানে সাহাবা হুজুরা গোল করে তীরগুলো তাদের পিঠে নিয়ে নিচ্ছেন। একবার আহ বলেন না, জোরে বলে আমার রাসূল যখন ওহদের ময়দান, রাসূলের শরীর বাদান শরীরটা লাল, আমার রাসূল ঝরঝর ঝরঝর করে কাঁদে। সাহাবা হুজুরদের পিঠগুলোতে তীর বর্ষাতে ভরে গেল। তারপরও সাহাবা হুজুর একবার আহ বলেন, একবার ওহ বলেন। শুধু দেখলেন আমার নবী না আমার রাসূল, বাকি সাহাবা হুজুরা ময়দান থেকে ছাড় দিয়ে দিলেন। প্রেমটা কিন্তু এমনি আসে না, মহব্বত করে। আমার রাসূলকে কে ভালোবেসেছে? সাহাবা হুজুরদের পিঠে তীরে তীরে ভরা, হুজুরদের শরীর মোবারকটায় তীরটা পুরো ভরে গেল সাহাবা হুজুরদের। তারপরেও আমার নবী মহব্বতটা কমলো না। জোরে জোরে বলেন একবার। তাহলে
আপনি শিখলেন যে নবীর মহব্বত করতে গেলে আজকে আমাদের দলিল লাগে, রাসূলের ভালোবাসতে গেলে আমাদের দলিল পেশ করতে হয়। এছাড়া বড় কষ্টের আর কি হতে পারে, এছাড়া আফসোসের আর কি হতে পারে? সাহাবা হুজুররা যেখানে প্রেম করেছে কোনো দলিল চাই নাই। তাবিন তবে তাবিন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন এনারা কোনো দলিল চাইনি। আজকে আমরা যদি ভালোবাসি আমাদের বলায় দলিল চাই। অনেকে দোয়া বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে শেষ করে, কি করে না? আমরা কি বলি ওটা করা যাবে না? সে করে তার ভালো লাগে। তারপরে পরে আমরা কি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বললে কি মান চলে যাবে? তাহলে কেন নিষেধ করছো? ছাড়া এই কাজটা করে সাধারণ মানুষ যারা জানে না তাদেরকে কেন বিভ্রান্ত করো? তবে শুনে রাখে কিছু কিছু মানুষকে জাহান্নামে নিয়ে যাবে এক শ্রেণীর আলেম। ভাবলে এক শ্রেণীর আলেম সাধারণ আম জনতাকে কিন্তু জাহান্নামের রাস্তাটা দেখিয়ে দিবে। তো আপনাদের কাছে আমার দাবি, আমার দাদা পীরের মাসলাকের উপরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। এদিক ওদিক কান দেওয়া দরকার। কেন আপনারা কোরআন জানেন না, হাদিস জানেন না, আপনাকে বলবে এটা সহিহ হাদিস, এটা জয়ীফ হাদিস, তখন আপনি বলবেন তো হাদিস করবেন যেটা বলি এটা মেনে নিন। খবরদার, মোবাইল দেখে দেখে বিশ্বাস করে। দাড়িওয়ালা টুপিওয়ালা তো নবীর পিছনে ছিল, বেঈমান হলো। আর আমরা কি নবী সাহাবা? বলে আমরা কি কোনো পীর? আমরা তো কিচ্ছু না, সাধারণ একজন আলেম ওলামা। তাহলে আমাদের উপায়টা কি হবে? খবরদার, এদিক ওদিক তাকানোর দরকার। রাস্তা একটা, নিয়াত একটাই করে, আল্লাহ চাইলে সিরাত পর্যন্ত পার হয়ে যাবে। জোরে বলে। তাই বলে এই না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছি মানে একদিন না একদিন হলেও কথা বলে না, বলে তাহলে একদিন না একদিন হলেও জান্নাতে যাব। তাহলে আজকে আমি আপনাদের একটা ছোট প্রশ্ন করি, বলেন এখন আমি এখানে বসে আছি মানে আমি আপনাদের শেষ, আপনারা আমার হেনিতে যেই বসে আমি আপনাদের এক বর্তমান নেতা হয়েছি মানে কি আমি আপনাদের উপরে আছি। আমি আপনার ছোট করলাম না, আপনার আমার দাদুর বয়স, আমার বাপের বয়স, আমার চাচার বয়স। তাহলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছি মানে বলেন একদিন না একদিন হলেও জান্নাতে যাব। তাহলে একদিন না একদিন হলেও জান্নাতে যাব। এই জান্নাতে যাওয়ার আগে কোন জায়গায় থাকতে হবে? আওয়াজ দেন। আমরা তাহলে দুনিয়া থেকে তো আমার আগে তো জাহান্নামের আশা করলাম। আমি মনে ভুল বললাম না? কলমা দোহাই দিয়ে নামাজ পড়বেন, কলমা দোহাই দিয়ে জামা, কত সুন্দর মশলা। একদিন না একদিন হলেও জান্নাতে যাব। তাহলে জান্নাতে যাওয়ার আগে কোন জায়গা হবে? জান্নাতে যাওয়ার আগে কিন্তু জাহান্নাম দুনিয়া থেকে ঠিক করলে জান্নাতে যাব। এর আগে কিন্তু দুনিয়া থেকে টিকিট কাটলো না, না না, আগে কিন্তু জান্নাতের আশা রাখলো না, আগে রাখলো জাহান্নামের আশা। ঠিক না বেঠিক? কি হবে বলেন? ছোট থেকে তো আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন না একদিন হলেও জান্নাতে যাব। তাই নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমার যুবক ভাইরা মুরব্বিরা জেনে রয়েছে, তাহলে জান্নাতের আগে আমাদেরকে জাহান্নামে দেবে। জান্নাতের শখটা পরে, জাহান্নামের শখটা বলেন আপনি আগে হচ্ছে তো না। তাহলে ওয়াজ করে কি হবে যদি আপনারা পরিবর্তন শুধু টান শুনলে ওয়াজ হবে না। আজ থেকে ভুল ধারণাটা ভাঙলো তো। তাহলে কলমা পড়েছে, হ্যাঁ এটা আমিও মানি। তাই বলে এই না নামাজটাকে প্রথম হিসাব কিন্তু কি বলে নামাজ। আল্লাহ এক একবার না 82 বার ওই নামাজের তাকিদটা দিলেন। সালাত
তোমরা নামাজটাকে পড়ো, নামাজটাকে পড়ো। আর যদি আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক যদি ফকরে মত হয়, এই ফুল চাদর ছেড়ে হয়, ওরা তো বলবে আল্লাহ নামাজ পড়তে বলেনি, আল্লাহ কায়েম করতে বলেছে। ওদের নামাজ দিলে দে, নামাজ দিলে দে। আর আমরা সিলসিলা মুজাদ্দিদুস জামান আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নামাজ হবে মসজিদে। জোরে বলে। তাহলে আমাদের নীতি ঠিক করতে হবে। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা বলে। আমাদের প্রত্যেক আমি প্রথম বলেছিলাম বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ কাজের ফলাফল হবে নিয়ত অনুযায়ী, কিন্তু আমাদের নিয়তটা কিন্তু এখন ঠিক না। আমি একটা আপনাদেরকে গজল শোনাই, বুঝলেন? আমি কিন্তু গজল বলার জন্য আসি, তবে আমার এই গজলটার সাথে বাস্তবের সাথে মেলাবেন। যদি একটা লাইন ভুল হয়, এটা গজলটা হলো মসজিদ নিয়ে আর ইমাম সাহেবদের, মসজিদ আর ইমাম। যদি আমার একটা কলি যদি ভুল হয়, আজকে দিনে মাহফিলে যে হাদিয়া দুজন ডবল আমি দিয়ে যাব। হ্যাঁ, প্রমাণ করতে হবে যে একটা হুজুর আপনি বাট্টি বাট্টি বলছেন, এগুলো মিথ্যা। এজন্য বলছে কি, মারবেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, মারবেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। মারবেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, মারবেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চে বসে সভাপতি বানাইয়া, ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। আমি চাকরি করি ব্যবসা করে লক্ষ টাকা পাই, রাজার হালতে জীবন কাটে সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো তার কেমনে চলে ভাই, তুমি যার পিছনে নামাজ পড়ো তার কেমনে চলে ভাই, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাসে, ইমাম ছেলের স্বপ্ন পূরণ কেমনে হবে ভাই, ইমাম ছেলের স্বপ্ন পূরণ কেমনে হবে ভাই, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। পৃথিবীর সেরা চাকরি মসজিদের ইমামতি, পৃথিবীর সেরা চাকরি মসজিদের ইমামতি, জন্মালে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম, ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন, ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন, আজও বাড়িনি বাড়বে কবে
কবে ইমামের বেতন মার্বেল পাথরে উঠল সেজে মসজিদের গড়ন আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন বলেন ভুল বললাম না ঠিক বললাম একসাথে আওয়াজ দেবে ঠিক না ভুল তাহলে নিয়াত করছেন তো ইমাম সাহেবকে মাইনে বাড়াবে নাকি সারা জীবন আল্লাহ পাক আপনাদের টাকায় বরকত দিয়েছে এই বরকত বরকত বলেই তো মসজিদের ইমামদেরকে ওই ৮,০০০ দেখবে তাহলে টাকা ৫,০০০ টাকা পকেটে পুরলে ৫,০০০ই থেকে যায় কমবে তো বাড়বে তাহলে বরকত কি করে হলো তাহলে কাজ করেন আপনার অনেক যারা চাকরিজীবী আছেন ব্যবসায়ী আছেন মাসে ২০,০০০ ২৫,০০০ টাকা বেতন তারপরেও কি হয় না বরকত হয় না বলেন আপনাদের ভিতর থেকেই বলবে হুজুর এত টাকা ইনকাম করে আর বরকত হয় না আপনাদের টাকা আল্লাহ বরকত দিয়েছে তবে এক কাজ করেন আপনার যে টাকায় বরকত হয় না যেদিন মাসের ৩০ তারিখ আসবে সেদিন ইমাম কাছে যাবেন হুজুর ২৫,০০০ টাকায় বরকত থাকে না ২৫,০০০ টাকা আপনি নেন আর আপনার ৮,০০০ টাকাটা আমার দেন আল্লাহ আপনার টাকায় তো অনেক বরকত দিয়েছে পারবেন পারবে নামটা খতম করলো তো দেখা করব ওই পর্যন্ত শেষ নীতি আমাদের বদলাতে হবে সাহাবা হুজুরদের মন আর আমাদের মন কিন্তু এক সাহাবা হুজুরদের ভালোবাসা আমাদের ভালোবাসা এক আম্মাজান খাদিজা আম্মাজান আয়েশা হুজুরদের ভালোবাসা জীবনটাকে আমার রাসূলের জন্য কাটিয়ে দিলেন দ্বীন শরীয়তের জন্য কাটিয়ে দিলেন কাউকে দেখলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও যুবকেরা ও আমার মুরব্বি বাজারেরা ভাইরা বোনেরা মহিলা গণেরা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী জানে বিবি জান আমার রাসূলুল্লাহ বিবি জান আম্মাজান এত ধনী ছিলেন আম্মাজান এত সম্পদ ছিলেন আম্মাজানের এত অর্থ ছিলেন ও যুবকেরা আম্মাজান যে জামা একবার পরতে যে শাড়ি একবার পরতে পরনে যে পোশাক একবার দিতে পরে বার লাগাতেন না এত আল্লাহ টাকা দিয়েছিল এত অর্থ দিয়েছিল এতটা সম্পদ দিয়েছিল আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আপনার আমার আম্মাজান আল্লাহর নবীকে এতটা মহব্বত করতে আল্লাহর নবীকে এতটা ভালোবাসতে আল্লাহর নবীকে এতটা প্যার করতে সব কিছু দিনের জন্য বিলীন করে দিয়েছে দুনিয়াটা স্বার্থপর আপনার আমার জন্য আপন না আল্লাহর নবী বিবিরা যেমন আল্লাহর নবীকে ভালোবাসে আপনার বিবিটাকে আপনাকে এমন ভালোবাসে আমার নবী যেমন করে বিবিদের সাথে ব্যবহার করতে আপনি কি বিবিদের সাথে তেমন ব্যবহার করে আমার নবী সাহাবা হুজুরদের সাথে যেমন ব্যবহার করতে আমার নবী নাতিদের সাথে যেমন ব্যবহার করতে আপনার আমার ব্যবহারটা তেমনই না আপনার আমার আখলাকটা তেমনই না আপনার আমার আচরণটা তেমনই না মুখে নবী 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 বললে হবে না কাজে ক্ষেত্রে নবীকে মানতে হবে মুখে নবী নবী বললে হবে না মুখে নবী নবী বলে চিল্লালে হবে না আল্লাহ নবী সুন্নাত গুলো প্রতিটা সুন্নাত গুলো মেনে চলতে হবে আল্লাহ নবী আখলাক গুলো মানতে হবে আমার নবী কেমন করে খেয়েছে আমার নবী কেমন করে হেঁটেছে আমার নবী কেমন করে ব্যবসা বাণিজ্য করেছে আমার নবী কেমন করে ইমামতি করেছে আমার নবী কেমন করে বিচার করেছে সব কিছু আপনার আমার জন্য ফলো করা দরকার নবীকে বাদ দিয়ে যদি কাজ করে আল্লাহ নবীকে বাদ দিয়ে যদি কাজ করে ওই কাজটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে দুনিয়াটা কিন্তু স্বার্থপর কেউ কারোর জন্য আপন আপনি বলেন আপনি আপনার বিবির লেগে আপনার বিবি যখন যেটা চেয়েছে আপনি ঠিক আপনার নাতিটা যখন যেটা বাহানা করলো দিন
আজকে বাড়ি যাবেন, কি আপনি আপনার বিবিকে বলবেন, বিবি দুনিয়া বিবি তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তুমি যখন যেটা চেয়েছো, তোমার যখন যেটা গয়নার প্রয়োজন হয়েছে আমি সব তোমার মিটিয়েছি, তোমার কাছে আমার একটা দাবি। কি দাবি? আল্লাহ আমার এত টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, তুমি যে তক্তপোষে নিজে থাকি আমরা এই খাটের নিচেই আমার কবরটা দেবে। দেখি তো আপনার পরিবার কেমন মানে। আমার মৃত্যুর পরে আমার ঘরের ভিতরে যেন কবরটায়, বাড়ি ছাড়া অন্য জায়গায় ছাড়বো। সকাল হবে, সন্ধ্যা হবে, তুমি আমার